ভারতীয় জনতা পার্টি আপনার উপর ভরসা রেখেছেন, আপনি এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন? আমি ধন্যবাদ জানাই আমাদের বিজেপির নেতৃত্ব, মোদিজির নেতৃত্বে, যে রাজ্য বিজেপির নেতৃত্ব যারা আমাকে সিলেক্ট করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। আমাকে শ্রীধাম নবদ্বীপ চৈতন্যদেবের জন্মস্থান, যেই চৈতন্যদেবের জন্মস্থানকে সারা পৃথিবীর মানুষ তার নামে মাথা নোয়ায়, সেই রকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে যে তারা প্রার্থী করেছেন, এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনার প্রধান লক্ষ্য কী থাকবে? এই ভোটের ময়দানে আপনি নতুন এসেছেন, গতবারে যিনি প্রার্থী ছিলেন তাকে বদল করে আপনাকে আনা হয়েছে। নবদ্বীপবাসীর প্রতি আপনার কি লক্ষ্য থাকবে? নবদ্বীপের সব কিছু উন্নয়ন প্রয়োজন। যেমন ধরুন, প্রথমেই নবদ্বীপ হেরিটেজ সিটি, এখানে মহাপ্রভুর জায়গা এটা, কিন্তু এই মহাপ্রভুর নবদ্বীপ বিধানসভা মহাপ্রভুর লীলাস্থলী, কিন্তু এখানে মহাপ্রভুকে নিয়ে সরকারিভাবে কোনো উদ্যোগ নেই। হেরিটেজ ঘোষণা করা হয়েছে কিন্তু সরকারিভাবে কোনো কিছু উদ্যোগ নেই। এটি আমার প্রথম কাজ। দ্বিতীয়, নবদ্বীপের হাজার হাজার ছেলে বাইরে চলে যায়, অন্য রাজ্যে গিয়ে চাকরি করছে, কাজ করছে। মায়েরা সকালবেলা উঠে তার ছেলের মুখটা দেখতে পারে না, সারাদিন চিন্তায় থাকে তার ছেলেটা কেমন আছে বাইরে। তো সেই ছেলেদেরকে এখানে কাজের সুযোগ সৃষ্টি করা, বিভিন্ন যদি মাথা খাটিয়ে বের করা যায়, বহু প্রকল্প আছে, বহু কিছু আছে, গ্রামাঞ্চলে বহু জায়গা পড়ে আছে। তো সেইগুলো আমার মনে হয়েছে ঘুরে যে এগুলো করা সম্ভব। তো সেই ছেলেদেরকে নবদ্বীপে ফিরিয়ে নিয়ে আসা, তাদের এখানে কাজের সুযোগ সৃষ্টি করা। নবদ্বীপের যে হাসপাতাল, এটা দীর্ঘদিন আমি জন্মের থেকে দেখছি একইভাবে রয়েছে, কোনো উন্নতি নাই। তো এইখানে যাতে উন্নত যন্ত্রপাতি, যাতে কথায় কথায় আমাদেরকে কলকাতা দৌড়াতে না হয়, সেই জন্য উন্নত ডায়ালিসিসের ব্যবস্থা, চোখের উন্নত চিকিৎসার ব্যবস্থা, আরও যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টটিকে একদম যেন সুপার স্পেশালিস্টই স্তরে উন্নত করা, এটা আমার আপ্রাণ চেষ্টা থাকবে মানুষকে। এবং শিক্ষারও উন্নতি, সংস্কৃতির উন্নতি। নবদ্বীপে চৈতন্য ভূমি নবদ্বীপ, সেখানে যে সংস্কৃতিটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তো সেইটাকে আবার সেই পূর্ব গৌরবে ফিরিয়ে নিয়ে আসা, এগুলি আমার কাজ হবে। আপনি এমন একটি কেন্দ্রে প্রার্থী হয়েছেন যেটা তৃণমূলের গড় হিসেবে পরিচিত। এখানে 5 বারের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা রয়েছেন, তাকে এবং সিপিএমে যিনি প্রার্থী রয়েছেন স্বর্ণেন্দু সিংহ, তাদের প্রতিপক্ষ হিসাবে আপনি কিভাবে দেখছেন? সিপিএমকে কিছু মনে করছি না। সিপিএমের বহু মানুষ আমাকে ভোট দেবে, কারণ তারা জানেন যে তারা জিততে পারবেন না। তো এই যে দুর্নীতি, দুরাচার যা কিছু চলছে নবদ্বীপের বুকে, মানুষ অতিষ্ঠ। আর যে প্রার্থী আছেন তার বিরুদ্ধে আমি কিচ্ছু বলব না, কারণ তিনি অত্যন্ত অসুস্থ। তিনি ঠিকমতো, আমি আর বেশি কিছু আপনারা জানেন সবাই, আমি বলতে পারবো অত্যন্ত অসুস্থ। আমি সেদিন দেখেছি যে ফিতে কাটতে পারছেন না। তো এমন একজন মানুষকে কেন নিয়ে আসা? কারণ তাকে সামনে রেখে লুটপাটটা চালানো। তো আমি সেই প্রার্থীর বিরুদ্ধে একটি কথা আমি ব্যয় করব না। আমি তাদের বিরুদ্ধে আমার লড়াই, যারা তাকে সামনে রেখে এই লুটপাট, অত্যাচার, অনাচারটা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে। তাহলে জেতার হার বা জেতার ভাগ কতটা আপনার? 100% আমি জিতবো। আপনার বিতর্কটা হতে পারে কত মার্জিনে জিতবো, এটা নিয়ে বিতর্ক হতে পারে। আচ্ছা, আর নবদ্বীপবাসীর প্রতি আপনার কি বার্তা থাকবে? নবদ্বীপবাসীর প্রতি বার্তা থাকবে যে আপনারা আমাকে দেখেছেন, আমি শুধু এই রাজনীতিতে এসে সেবা করব এইটা নয়। আমার ছোটোবেলার জ্ঞান হওয়ার পর থেকে আমি মানুষের সেবা করে চলেছি। অন্তত 40 বছর ধরে আমি মানুষের সেবা করছি, তা এই নবদ্বীপের মানুষ সব জানে। তো আরও বৃহত্তর, এটা তো আমার ক্ষুদ্র ক্ষমতায়, আমি আমার দাদা, আমাদের মন্দিরের ক্ষুদ্র ক্ষমতায় আমরা করেছি। তো এই যদি সরকারি ক্ষমতা যদি আমার পেছনে থাকে, আমি আরও অনেক অনেক
সেবা মানুষের করতে পারবো। তো সেই জায়গা থেকে আপনারা আমাকে সমর্থন করুন। আর শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাবনা কতটা দেখছেন? বিজেপি অবশ্যই আসবে, মানুষ বসে আছে একদম দেওয়ার জন্য। নিশ্চয় যে সাইলেন্ট ভোটার যারা মানে পাল্টায় বিভিন্ন সময়, যেমন সিপিএম যখন যায় তখন দেখা গেছে 10 লক্ষ জমায়েত করেছে ব্রিগেডে, কিন্তু উল্টে গেল। সাইলেন্ট ভোটাররা এই পরিবর্তনটা করে, তারা চুপচাপ বসে আছেন ওই ভোটের দিনের প্রতীক্ষায়। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।